বিজেপি প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ইট ছোড়া হয় বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে। গোঘাটের শেওড়া গ্রাম পঞ্চায়েতের বর্মা এলাকার ঘটনা। ইটের আঘাতে জখম গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ফোনে রয়েছে প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, কি পরিস্থিতি? দেখো, প্রথমে বলে রাখবো যে গোঘাটে আজকে একটি বিজেপি প্রার্থীর বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালিকে কেন্দ্র করেই যখন বাইক র্যালি কুমুরথা গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে হয়ে যখন শেওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢোকে, ওইখানে বর্মা বলে একটি জায়গা আছে, সেই বর্মা এলাকায় গেলে সেইখানেতে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান নিতে থাকে। তাকে কেন্দ্র করেই কিন্তু লোকাল যারা স্থানীয় মানুষ ছিলেন তারা জয় শ্রীরাম স্লোগান দেয়। তারপরেই কিন্তু ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকাটি। তারপরে দুই পক্ষের তরফ থেকে বচসা শুরু হয়। বচসাকে কেন্দ্র করে পাথর ছুটতে থাকে একে অপরের বিরুদ্ধে। তারপরে কিন্তু বিজেপি প্রার্থীর যে বাইক র্যালি ছিল সেই বাইক র্যালিকে ঘিরে ফেলে কার্যত স্থানীয় মানুষজন। যেটা বিজেপির দাবি যে পুরোটা ওখানটা তৃণমূলের এলাকা, তাই সেখানে যখন আমরা বাইক র্যালি করছিলাম তারা আমাদেরকে বাইক র্যালি করতে দেবে না বলেই কিন্তু প্রথমে পাথর ছুটতে শুরু করে। তারপরে যখন আমাদের ছেলেরা যখন প্রতিরোধ করে, তারপরে তারা যারা স্থানীয় মানুষ ছিলেন তারা বাঁশ লাঠি রড নিয়ে কিন্তু তাদের উপর চড়াও হয়। বিজেপি কর্মীদেরকে বেধড়ক মারধর করে। একে কেন্দ্র করে কিন্তু বিজেপির প্রায় শতাধিক কর্মী আহত হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি আছে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু যেটা অভিযোগ করা হয়েছে যে 5 জন গুরুতর আহত, তারাও কিন্তু আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ইতিমধ্যেই সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আরামবাগে এসে পৌঁছেছেন। তো যেটা শোনা যাচ্ছে, মিতালি বাগের গাড়িতে যে হামলা হয়েছিল এবং যে সমস্ত তৃণমূল কর্মীরা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি আছে সবাইকে কিন্তু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে যাবেন। তো ইতিমধ্যেই এলাকা থেকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং চিরুনি তল্লাশি চালাচ্ছে, যেটা আমরা দেখেছি ছবির মাধ্যমে। তো বারবার টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তো এখন পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকলেও ক্রমশ রাজনৈতিক পারদ জড়তে শুরু করেছে এলাকাতে। এবং বিজেপি বলছে যে এটা পুরোপুরি পরিকল্পিতভাবে তৃণমূল করেছে, কিন্তু তৃণমূল বলছে এখানে উস্কানিমূলক মন্তব্য দিয়েছে, তাই কিন্তু গ্রামের মানুষ প্রতিহত করেছে। ধন্যবাদ দীপাঞ্জন। কথা বললাম প্রতিনিধি দীপাঞ্জন রায়ের সঙ্গে। আমি পারমিশন নিয়ে আমার প্রচারের শেষ দিনে আজকে র্যালি বেরিয়েছিলাম। আমার প্রথম বলা, প্রশাসন কেন আমার উপরে নিরাপত্তা দিল না? কেন প্রশাসন তো জানতো যে এখানে সঞ্জয় খান বলে একজন মাফিয়া, একজন জেহাদি নেতা আছে। প্রশাসন তো জানতো যে এই বড় মাঠে বাংলাদেশি ভোটার আছে। প্রশাসন তো জানতো যে এই বড় মাঠে জেহাদিরা আছে, যাদের হাতে বোম আছে, পিস্তল আছে, বন্দুক আছে, কামান আছে। তারপরেও কেন প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি? কেন এগুলোকে রেড করে নেই? এতদিন কি করে এখানে বন্দুক ছিল? এতদিন কি করে এখানে বম ছিল? কি করে কামান ছিল? নির্মমভাবে টাঙিয়ে করে কপিয়েছে, পিস্তল ফায়ারিং করেছে, কামান দেখেছে, বম পাঠিয়েছে এবং আমাদের 7 থেকে 8টা আমার প্রার্থীর গাড়ি তো ভেঙেছে, আমাকে মারধর করেছে। সেই সঙ্গে 7 থেকে 8টা গাড়ির উপরে হামলা হয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে। বিজেপি এখানে প্রচারে বেরিয়েছে। আমাদের একটা ছেলে পাথরের কাজ করে, সে দাঁড়িয়ে রেখে যায় ওই ঠিক আগের মোড়টা তুষারদার চা দোকান বলে জায়গাটা, সেইখানে ওকে ঘিরে বলে তুই জয় শ্রীরাম বল। দাঁড়িয়ে রেখেছে জয় শ্রীরাম বল, বলছে আমি কেন বলবো জয় শ্রীরাম? আমি মুসলিমের ছিলাম, জয় শ্রীরাম বলবো না, আমি টিএমসি দলটা করি। ওকে মারধর করে আমাদের প্রতিনিধি আবদুল্লাহ এখানকার বর্মার বুথে, সে যায়, তাকে মাথা ফাটিয়ে দেয়। সে ওখানে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ, তার মাথা ফাটিয়ে দিয়েছে।